নির্বাচন হলো সিদ্ধান্ত গ্রহণের একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ প্রশাসনিক কাজের জন্য একজন প্রতিনিধি কিংবা প্রতিনিধি দলকে বেছে নেয়। আধুনিক গণতন্ত্রে প্রতিনিধি বাছাইয়ের উপায় হিসেবে নির্বাচনের সার্বজনীন ব্যবহার করা হচ্ছে, যদিও নির্বাচন প্রত্যক্ষ কিংবা পরোক্ষ উভয় পদ্ধতিতেই হয়ে থাকে। তবে নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা এই পর্বের মুখ্য আলোচ্য বিষয় নয়। যুক্তরাষ্ট্রীয় উপায়ে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ যুক্তরাষ্ট্রে কিভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকে তার খুঁটিনাটি বিষয়েই জানব বিশ্বকোষের এই পর্বে। জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি সম্পর্কে জানতে গেলে প্রথমেই ইলেকটোরাল কলেজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। কেননা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয় জনগণের সরাসরি বা প্রত্যক্ষ ভোটে নয়, বরং ইলেকটোরাল কলেজ নামে পরিচিত একদল কর্মকর্তার পরোক্ষ ভোটে। কলেজ শব্দটি বলতে একদল লোককে বোঝায় যারা নির্বাচকের ভূমিকা পালন করেন। তাদের সবার কাজ প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা। প্রত্যেক 4 বছর অন্তর অন্তর নির্বাচনের কয়েক সপ্তাহ পরে ইলেকটোরাল কলেজের নির্বাচকরা একত্রিত হন তাদের দায়িত্ব পালন করার জন্য। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী এই পদ্ধতিতেই একজন প্রেসিডেন্ট নির্বাচিত হন, যা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের আইনের জটিল এক সমন্বয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে প্রত্যেকটি রাজ্যের হাতে থাকে কিছু সংখ্যক ভোট। কোনো রাজ্যের কতজন ইলেক্টর বা নির্বাচক থাকবেন সেটা নির্ভর করে ওই রাজ্যের জনসংখ্যার উপর। সবচেয়ে বেশি জনসংখ্যা ক্যালিফোর্নিয়া রাজ্যে, ফলে ওই রাজ্যে ইলেক্টরের সংখ্যা সর্বোচ্চ 55। ছোট ছোট কিছু রাজ্য ও ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ায় আছে 3টি করে ভোট। আলাস্কা এবং নর্থ ড্যাকোটা রাজ্যের হাতেও 3টি করে ভোট। প্রেসিডেন্ট নির্বাচনের দিন প্রার্থীরা সারা দেশে ভোটারদের কাছ থেকে যেসব ভোট পান সেগুলোকে বলা হয় পপুলার ভোট, এবং ইলেকটোরাল কলেজের ভোটকে বলা হয় ইলেকটোরাল ভোট। কোনো একটি রাজ্যে যে প্রার্থী সবচেয়ে বেশি পপুলার ভোট পাবেন তিনি ওই রাজ্যের সবগুলো ইলেকটোরাল ভোট পেয়ে যাবেন। উদাহরণ হিসেবে বলা যায়, টেক্সাস রাজ্যে রিপাবলিকান প্রার্থী যদি 50.1% ভোট পান তাহলে ওই রাজ্যের 38টি ইলেকটোরাল ভোট তাদের পকেটেই যাবে। ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা 538টি। মাইন ও নেব্রাস্কা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী 270টি বা তারও বেশি ভোট পাবেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। অর্থাৎ জয়ী হয়ে হোয়াইট হাউসে যাওয়ার জন্য 270টি ইলেকটোরাল ভোট পেতে হবে একজন প্রার্থীকে। সবশেষ 5টি নির্বাচনের মধ্যে দুটোতেই কম পপুলার ভোট পেয়েও ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে ডোনাল্ড ট্রাম্প এবং জর্জ বুশ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 2016 সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের চেয়ে প্রায় 30 লাখ কম পপুলার ভোট পেয়েও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এটা এই পদ্ধতির সবচেয়ে নেতিবাচক দিক। আরেকটি নেতিবাচক দিক হলো অনেক রাজ্যেই ফলাফল কী হবে সেটা আগে থেকে নিশ্চিত করে বোঝা যায়, ফলে অনেকেই ভোট দেওয়ার ব্যাপারে তাদের উৎসাহ হারিয়ে ফেলে। প্রার্থীরাও সেসব রাজ্যে প্রচারণা চালিয়ে তাদের সময় নষ্ট করতে চান না। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ক্যালিফোর্নিয়া, ইলিনয় এবং নিউ ইয়র্ক ডেমোক্র্যাটের এবং টেক্সাস রাজ্যটি রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে সুপরিচিত। ঐতিহাসিক কারণে ইলেকটোরাল কলেজ পদ্ধতিকে এতটা গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও বেশিরভাগ নির্বাচনে পপুলার ভোটেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। 1804 সালের পর 53টি নির্বাচনের মধ্যে 48 জনই নির্বাচিত হয়েছেন পপুলার ভোটে। এছাড়াও এই পদ্ধতিতে ছোট ছোট রাজ্যগুলোও অত্যন্ত গুরুত্ব পায়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানের একটি মৌলিক নীতি চেকস অ্যান্ড ব্যালেন্সও রক্ষিত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, বৃহত্তম রাজ্য ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার 12.03%, কিন্তু ওই রাজ্যের হাতে আছে 55টি ইলেকটোরাল ভোট, যা ইলেকটোরাল কলেজের মোট ভোটের 10.22%। অন্যদিকে ওয়াইওমিং রাজ্যের লোকসংখ্যা
যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার 0.18%, কিন্তু তাদের হাতে আছে 3টি ইলেকটোরাল ভোট, যা ইলেকটোরাল কলেজের মোট ভোটের 0.56%। বিশ্বের প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে ভোটারদের ভোট দেওয়ার হার সবচেয়ে কম। ব্যস্ততার কারণে 1/4-এরও বেশি ভোটার ভোট কেন্দ্রে যান না। গণতান্ত্রিক ব্যবস্থার শুরুর দিকে ছুটির দিনে নির্বাচন আয়োজন করা হলেও কোনো ভালো ফল মেলেনি। এরপর 1845 সাল থেকে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের দিন নির্দিষ্ট করা হয়। ওই নিয়ম চালুর সময়টাতে যুক্তরাষ্ট্র ছিল কৃষিপ্রধান দেশ। ঘোড়ায় টানা গাড়িতে করে কাছের ভোট কেন্দ্রে যেতে অনেক সময় লেগে যেত কৃষকদের। শনিবার ছিল ফসলের মাঠে কাজের দিন। ধর্মকর্মের কারণে রবিবারও দূরে যাওয়া যেত না, আর বুধবার ছিল বাজারের দিন। মাঝখানে বাকি রইল মঙ্গলবার। এই কারণেই মঙ্গলবারকে ভোটের দিন হিসেবে বেছে নেওয়া হয়। আর মাস হিসেবে নভেম্বর মাসকে বেছে নেওয়ার কারণ হলো, সে সময় নভেম্বর মাস পড়তে পড়তে যুক্তরাষ্ট্রে ফসল কাটা শেষ হয়ে যেত। নভেম্বর শেষ হতেই প্রচণ্ড শীত নামত, তাই তো নভেম্বরকে ভোটের উপযুক্ত সময় হিসেবে বেছে নেওয়া হয়।